সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশিদের জন্য ভিসা অনেকদিন থেকেই বন্ধ। সম্প্রতি খুলেছে সৌদির শ্রমবাজার, তবে বাহরাইনে বাংলাদেশিদের জন্য সহজেই মেলে ভিসা। আর এই সুযোগে যথেষ্ট কাজের সুযোগ না থাকলেও দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব কয়েক হাজার বাংলাদেশি শ্রমিক। এদিকে গত ৩রা মার্চ বাংলাদেশ দূতাবাস থেকে দেশটিতে নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বাহরাইনের আইনে ফ্রি ভিসার কোনো বৈধতা নেই, তাই শ্রমিকদের একটি নির্ধারিত কাজের চুক্তিতে যেতে হয় দেশটিতে। চুক্তি ছাড়া অন্য যে কোনো কাজও অবৈধ। কিন্তু দালালরা আইনের তোয়াক্কা না করে কাজের সুযোগ না থাকা সত্ত্বেও ফ্রি ভিসার নামে শ্রমিক এনে ছেড়ে দিচ্ছে বাহরাইনে। দালালরা ২ বছর মেয়াদের ভিসার কথা বলে আনলেও ৫-৬ মাস পরই তা বাতিল হয়ে যাচ্ছে। সেই স্থানে আবার নতুন লোককে ভিসা দিয়ে নেওয়া হচ্ছে দেশটিতে। আর নতুন আসা লোকদেরও থাকার জায়গা ও কর্মসংস্থানের অভাব প্রকট আকার ধারণ করছে। আমার দালালে আনছে, আমারে বলছে ২ বছরের ভিসা দেবে, ৪.৫ লক্ষ টাকা দিয়ে আসছি। আসার পরে আমাকে ১ বছরের ভিসা দিয়ে ২ মাস পরে আমার ভিসা ক্যান্সেল হয়ে যায়। ৪.৫ মাস একটা টাকা বাড়িতে দিতে পারি নাই। খাবারের মনে করেন কষ্ট। আজ ২.৫ মাস আমার কোনো কাম কাজ নাই, আমি খাইতে পারতেছি না, এই অবস্থা। বাহরাইনে প্রতিদিনই গ্রেফতার হচ্ছে শত শত অবৈধ লোক। ভিসা বাতিল হওয়ার পর জমিজমা বন্ধক রেখে প্রায় ৪.৫ লাখ টাকা খরচ করে আসা লোকটি হয়ে পড়ছে নিঃস্ব। এদিকে দালালদের দৌরাত্ম্য কমাতে গত ১ মার্চে নতুন ভিসা ইস্যু সাময়িক স্থগিত রেখেছে রাষ্ট্রদূত KM মমিনুর রহমান। এখানকার সরকারের সাথে কথা বলে এবং এখানকার কনসার্ন যারা অথরিটি আছেন তাদের সাথে কথা বলে একটা প্রতিকার এগুলোর বের করতে হবে। না হলে পরে যে পরিমাণ অবৈধ চলে গেছে ইতোমধ্যে বহু হাজার হাজার পরিবার বাংলাদেশে ধ্বংসের মুখে পড়ে যাবে। এই কারণে আমাকে স্থগিত করতে হয়েছে সাময়িকভাবে। গত শুক্রবার প্রায় ১,০০০ ভুক্তভোগী প্রবাসী সমাবেশ করে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে। সবার দাবি অবৈধ হয়ে যাওয়া লোকদের বৈধ করা ও কর্মসংস্থানের ব্যবস্থা করার। যদি বৈধভাবে আসার পরে যদি অবৈধ হয়ে যায় তাহলে আমাদের এই ভাড়া না সে কি ফায়দা, কোনো লাভ? এরকম যেন আমাদের মতো যেন বাংলাদেশের কোনো জনগণ এদেশে না আসুক। শ্রমিকদের আরো দাবি, কাজের সুযোগ সৃষ্টি হওয়ার আগে যেন বন্ধ রাখা হয় নতুন ভিসা ইস্যু। ডিবিসি নিউজ ডেস্ক।